এই একটা প্রোগ্রাম মনে হচ্ছে একটা পারিবারিক প্রোগ্রাম, মনে হলো নিজের বাড়িতে আসছি আজকে। এরকম প্রোগ্রামগুলো বছরে খুব কম হয়, বছরে 4-5টা প্রোগ্রাম হয় এরকম, যে প্রোগ্রামে আমি, রায়হান, আমাদের বাজার মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব একসাথে থাকি। আমরা একসাথে স্টেজে থাকা মানে আমরা একসাথে যেরকম আমরা মাদ্রাসায় বা আমাদের বাসায় থাকি, প্রোগ্রামগুলোতে আসলে যখন একসাথে থাকি তখন এই প্রোগ্রামটা আরো সুন্দর হয়ে যায়। তো আপনারা আজকে ভাগ্যবান যে বিশ্বজয়ী হাফেজ এবং বিশ্বজয়ী হাফেজের উস্তাদ, বিশ্বজয়ী হাফেজ গড়ার কারিগর যারা আছেন তাদের মধ্যে বাংলাদেশের অন্যতম একজন কারিগর তিনি আমার বাম পাশে বসা আছেন। আমরা সেজন্য আমি নিজেও ভাগ্যবান, যেহেতু গাজীপুর জেলায় উনি এসেছেন। আজকের প্রোগ্রামটা মূলত সাধারণত অন্য প্রোগ্রামের মতো নেওয়া হয় নাই, বরং আজকের প্রোগ্রামটা আমাদেরকে আপনাদের এই বাড়ির জাকারিয়া ভাই, তিনি আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন, মহাব্বত করেন আল্লাহর কোরআনের জন্য। আমাদেরকে আমেরিকাতে দাওয়াত করেছেন এই এপ্রিল মাসে, 27 এপ্রিল, 17 এপ্রিল আমার ইতালিতে প্রোগ্রাম আছে, তারপরে আমেরিকাতে উনি আমাদেরকে একসাথে দাওয়াত করেছেন। তো সেই সূত্রে ওনার সাথে লম্বা সময় কথা হয়েছে আমাদের। হুট করেই খুব অল্প সময়ের ভিতরে এই ডিটটা নেওয়া হয়েছে এবং জাকারিয়া সাহেবের যে বড় ভাই আছেন, নাম জানি কি, হ্যাঁ, অলিউল্লাহ সাহেব, উনিও যথেষ্ট কষ্ট করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, আমার সাথে, আমাদের সবার সাথে দীর্ঘ যোগাযোগ রেখেছেন। সেই ক্ষেত্রে জাস্ট একটু দোয়া নেওয়ার জন্য আসছি আর কি। তো আমরা যতক্ষণ থাকবো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই থাকার চেষ্টা করবেন। আমি তো এই এলাকারই সন্তান, আসবো ইনশাল্লাহ মাঝে মাঝে। ওনারা অনেক দূরের মানুষ, সে নারায়ণগঞ্জ থেকে এসেছে, আমার মাদ্রাসা বুটবাজার সেখানে হয়েই আসছে। তো রায়হান তেলাওয়াত করবে একটু পরে, কারণ প্রধান আকর্ষণ রায়হান আজকে। আমার বাড়ি গাজীপুর, আমি এলাকার মানুষ, আমি মেজবানি ধরতে পারেন, তারা হচ্ছে মেহমান। সেজন্য আপনারা একটু ধৈর্যের সাথে বসেন, আশা করি অনেক ভালো একটা প্রশান্তি, একটা তৃপ্তি নিয়ে আজকে বাড়িতে যেতে পারবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا
ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وقال النبي صلى الله عليه وسلم: اغتنم خمسا قبل خمس، شبابك قبل هرمك، وصحتك قبل سقمك، وغناك قبل فقرك، وفراغك قبل شغلك، وحياتك قبل موتك، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। প্রেমেরই ভুবনে তোমারি বিরহ ব্যথায় নিশীথের শেফালিরা ঝরে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তোমায় ভুলে যদি যাই গো কভু, এ হবে আমারে পরাজয়। আমার সকল আশার আলো অবেলা হারিয়ে যাবে হায়, অবেলা হারিয়ে যাবে হায়। যতবার তোমারে খুঁজেছি কোরআনের পথ তত বুঝেছি, নিজেকে চিনেছি। হে রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা পড়ে, তুমি
তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে, ভুলবো তোমায় বলো কি করে। গাজীপুর জেলার কালীগঞ্জ থানার বড়গাঁও দক্ষিণপাড়া মরহুম হাজী ইউনূস আলী সাহেবের বাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজ 15 জানুয়ারি 2025 রোয়াজ উদোয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ হযরত মাওলানা মমতাজ উদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ ওনার হায়াত দারাজ করে দেন, পড়েন আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী বিশ্বজি হাফিজ কোরআনদের উস্তাদ, বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র, আন্তর্জাতিক কারি হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুমুল্লাহ হাফিজাহুল্লাহ, এবং এসেছেন বিশ্বজি কারি ও শিল্পী হাফেজ আবু রায়হান। কথা বলেছেন হযরত মাওলানা হাফেজ রুহুল আমিন গাজীপুরি হাফিজাহুল্লাহ ও অন্যান্য উলামায়ে কেরামগণ। বিকেল থেকেই এই সুন্দর জান্নাতি বাগানে অনেকেই কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কোরআন ও সুন্নাহ মোতাবেক কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, জুড়ে বলেন আমিন। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি জাযাকুমুল্লাহু খায়রান প্রিয় জাকারিয়া ভাই, আমেরিকা প্রবাসী, ও ওনাদের যত ভাইয়ারা আছেন, ওনার পরিবারের লোক সবাইকে, অত্র এলাকার সর্বস্তরের জনগণ যারা আসলেন, কষ্ট করলেন, বসলেন, আজকের মাহফিলে শরীক হলেন, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানের জন্য আমাদেরকে এই মাহফিলটা আমাদের নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নেন, নাজাতের জরিয়া বানায় দেন, সকলে বলেন আমিন। আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবার হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাদেরকে সুন্দর একটি সমাজ উপহার দিয়েছেন, স্বৈরাচার মুক্ত একটি দেশ উপহার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন শরীফ আমাদেরকে নিয়ামত হিসাবে দান করেছেন। আজ এই পর্যন্ত হায়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন বিধায় মাহফিলটাতে আমরা উপস্থিত হতে পারলাম। আমাদের চেয়ে বয়সে কম অনেক মানুষ পৃথিবী থেকে চলে গেছে, এরকম ঘটনা আছে না নাই? কম না বেশি? বেশি। সুতরাং জীবনের গ্যারান্টি কেউ দিতে পারবে না। তাই এই মুহূর্ত পর্যন্ত যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এনেছেন, এই জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন, এটা আমার আল্লাহরই ক্ষমতা, আমাদের কারো ব্যক্তিগত ক্ষমতা নয়। তাই আসুন আলোচনা শুরুতেই সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে প্রাণ খুলে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে একযোগে জবান ছেড়ে দিয়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। যেরকম আওয়াজ চেয়েছিলাম মোটামুটি পাইছি, যদি আরেকটু ভালো হইতো তাহলে শয়তানগুলো আরেকটু দূরে যাইতো, ঠিক না? তাহলে একটু জোরে সোরে আল্লামা সাইদুর রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো আমরা 1 ঘন্টা বাঁচতে চাই, ঠিক না বে ঠিক? হ্যাঁ, সেরকম আওয়াজ দিবেন। আপনারা আমরা গাজীপুরের মানুষ, আমরা গাজী, সেরকম আওয়াজ দিবেন। জোরে বলি আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা।
পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। লম্বা সময় আলোচনা করার জন্য বসি নাই, অল্প সময় কথা বলবো। যেহেতু আমরা সাধারণত একসাথে মাহফিলে গেলে আমরা একসাথে স্টেজে উঠি, তো সেই ক্ষেত্রে আমাদের প্রিয় উস্তাদ মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেবকে এবং রায়হানকে বসায় রেখে দীর্ঘ সময় আলোচনা করতে মন বলে না, যার কারণে লম্বা সময় করব না। তুমি যতক্ষণ আলোচনা করব ততক্ষণ যেন আল্লাহ রাব্বুল আলামিন কিছু হলেও কোরআন থেকে সুন্নাহ থেকে আমাদেরকে ইখলাসের নিয়তে কথা বলা এবং আপনাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এই যে মাস চলছে, কি মাস এটা? রজব। আর কি আর আছে না? আর বলে শাবান, বলে জানুয়ারি, হ্যাঁ। আর কি? হ্যাঁ, পৌষ মাস না মাঘ মাস? আজকে 1 তারিখ। মাশাআল্লাহ। এই যে আমাদের কিছু পরিচয় আছে। ইংলিশ আমরা জানি, ইংলিশ আমাদের প্রয়োজন, তবে ততটুকু যতটুকু দরকার, তার চেয়ে বেশি নয়। তবে তার চেয়ে বেশি আমরা বাঙালি, এই দেশ বাংলাদেশ, এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি, বাংলাদেশি, এটা আমাদের একটা পরিচয়। তবে তার চেয়ে বড় আরেকটা পরিচয় আছে, সেই পরিচয়ের নাম হলো আমরা সবাই মুসলিম। আমরা সবাই কি? মুসলিম। কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে না কে বাংলাদেশি, আর কে ইন্ডিয়ান, কে পাকিস্তানি, কে মিডল ইস্টের, কে আমেরিকান, কে ইতালির, কে দুবাইয়ের, এরকম কোনো প্রশ্ন কিন্তু করা হবে না। প্রশ্ন করা হবে যে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইতা ফীকুম। রবের পরিচয় দাও। রবকে। দিনের পরিচয় দাও। দিন কি? ইসলাম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখায় বলা হবে চিনো কিনা? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনেছে তারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবে হ্যাঁ, উনি তো সেই নবী যেই নবীর আদর্শের জন্য জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম। এই জন্য কবরে যাওয়ার পরে কোন দেশি, এটা আমাদের বড় প্রশ্ন হবে না। সেই দিনের প্রশ্ন হবে রবের পরিচয়, ধর্মের পরিচয়, নবীর পরিচয়। এই 3টা প্রশ্ন হবে। সেজন্য সেই জীবন শুরু হবে আর শেষ হবে না। আর এই জীবন শুরু আছে, শেষও এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। এই জন্য সেই দিনের কথা আমাদের চিন্তা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি তার নিজেকে নিয়ে আত্মসমালোচনা করে। কি করে? আত্মসমালোচনা করে, নিজেকে চেনে যে আমার কি ভুল হচ্ছে, আমি নামাজি কিনা, আমি রোজাদার কিনা, আমি আল্লাহর পাগল কিনা, আমি কোরআন শিখলাম কিনা, আমি গীবত করছি কিনা, আমি অন্যায় করছি কিনা, আমি ন্যায় পথে আছি কিনা, আমি ইসলামের উপর অটল অবিচল আছি কিনা। এই সমস্ত চিন্তা নিজেকে নিয়ে আগে করতে হবে। আমরা নিজের চিন্তা বেশি করি না, পরের চিন্তা বেশি করি। আমরা পরের চিন্তা বেশি করি। আসবে সামনে কথা যদি আমি বলি, যতটুকু বলবো ততটুকুর ভিতরে আমি বলার চেষ্টা করব। অনেক কথাই ভাইরা বাবাজিরা, এই জন্য নিজের চিন্তা করতে হবে। কারণ আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে অন্য কেউ যাবে না। ভাইরা বাবাজিরা, সেজন্য নবী বলেছেন নিজের চিন্তা করো। আর ওয়ামিল আলিমা বাদাল মাউত, পরকালের জন্য সামানা গুছাও, পরকালের জন্য আমল করো। এটাই তুমি, তাহলে বোঝা যাবে তুমি বুদ্ধিমান। আর যদি আমল না করো, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, তাহলে বোঝা যাবে তুমি বোকা। তাহলে আমাদের পরকালের চিন্তা করতে হবে, পরকালের জন্য কিছু আমল আমাদের করতে হবে। আল্লাহ যেন সেই রকম আমল করার তৌফিক আমাদেরকে দান করেন। সকলে বলেন আমিন। ভাইরা বাবাজিরা, এই বাঙালি আমরা, দেশের জন্য অবশ্যই আমাদের ভালোবাসা আছে না নাই? এটাও ঈমানের একটা অংশ। দেশের জন্য যদি কেউ আমাদের দেশের 1 ইঞ্চি মাটিও কেউ কেড়ে নিতে আসে, আমরা তাকে ছাড় দেব না। সে যে দেশের হোক না কেন, ভারত হতে পারে, আমেরিকা হতে পারে, ইউরোপ হতে পারে, আমার দেশ
অবশ্যই আমাদের দেশের জন্য ভালোবাসা আছে। আমরা কোনো দেশের সাথে আমরা বিরোধ রাখি না। কোনো দেশের সাথে আমরা বিরোধ রাখি? কোনো দেশের সাথে আমাদের কোনো বিরোধিতা নাই। তবে ইসলামের বিরুদ্ধে যারা যাবে এদের সাথে কোনো আমাদের সম্পর্ক নাই। কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে। যারাই কথা বলবেন তারাই বুঝে শুনে বলবেন। ইসলামের বিরুদ্ধে কথা বললে আপনি নিজেই থাকবেন না, ইসলাম ঠিকই থাকবে। ঠিক না ঠিক? যে কথা বলতে গিয়ে বলছি সেটা হচ্ছে যে ভারত, তারা মাঝে মধ্যে আমাদের এই বাংলাদেশের চট্টগ্রাম, আমাদের বাংলাদেশের বর্ডারের যে জায়গাগুলো আছে, যশোর, উত্তরবঙ্গের বেশ কিছু জায়গা তারা নিতে চায়। কিন্তু কথা হচ্ছে মাঝে মধ্যে তারা আমাদেরকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেয়। সেই কারণে ভারতের যে লোকগুলো বর্তমান ক্ষমতায় আছে তাদের বিরোধী আমরা কোনো ভারত বিরোধী না। ভারতের মাটির সাথে আমাদের কোনো শত্রুতা নাই। কারণ ভারতে তো আমি নিজে 8 বার ওয়াজ করার জন্য গেলাম। কয়বার? 8 বার। তো 8 বার যেহেতু আমি আলোচনা করার জন্য গিয়েছি, তো ভারতে শুধু হিন্দু না, ভারতে আমাদের কোটি কোটি মুসলমান আছে না নাই? সুতরাং ভারতের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, আমেরিকার সাথে আমাদের কোনো শত্রুতা নাই। তবে যারাই বাংলাদেশের বিরুদ্ধে বলবে, বাংলাদেশের মানুষকে নিয়ে যারাই খেলামেলা করার চেষ্টা করবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। তাদের বিরুদ্ধে আমাদের বক্তব্য হবেই হবে। ঠিক না ঠিক? তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। সুতরাং আমরা কোনো দেশ বিরোধী নয়, আমরা মাটি বিরোধী নয়, আমরা আকাশ জমিন বিরোধী নয়, বরং ইসলামের বিরুদ্ধে যারা যাবে আমরা তাদের বিরোধী। আমাদের দেশের বিরুদ্ধে যারাই যাবে এদের বিরুদ্ধে আমরা কথা বলবোই। ভাইরা বাবাজিরা, বলছিলাম এই দেশ আমরা বাঙালি, এটা আমাদের একটা পরিচয়। সুতরাং বাংলা ভাষা, এই যে বাংলা 12 মাসের নাম, এই যে পৌষ মাঘ, আজকে আমাদের সমাজ তরুণ প্রজন্ম এই বাংলা মাসের নাম জানে না। ঠিক না ঠিক? জানে না অনেকেই। আচ্ছা, এটা বাদ দিলাম। আরবি মাসের নাম হচ্ছে রজব মাস। যেহেতু এটা আমার আগে যিনি আলোচনা করেছেন হুজুর মেয়ারাজ নিয়ে আলোচনা করেছেন, এই যে মৌসুম ভিত্তিক আলোচনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌসুম ভিত্তিক আলোচনা করতেন। কি ভিত্তিক? মৌসুম ভিত্তিক। যখন যে মাস আসতো তখন সেই মাসের ফজিলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করতেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। সেজন্য আমরা আজকে সূরাতুল আহজাব থেকে মনে করেন 15-20 মিনিট কথা বলবো, তার আগে আরো 10 মিনিট কথা বলবো এই রজব মাস নিয়ে। এই রজবকে আল্লাহ স্পেশাল সম্মান দিয়েছেন কোরআন শরীফে। কোন জায়গায়? কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি يوم خلق السماوات والأرض منها 4 حرم। আমি আল্লাহ যেদিন আকাশ জমিন সৃষ্টি করেছি সেদিন থেকেই আমি আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস সৃষ্টি করেছি। কয়টা মাস? এই যে 12 মাস সৃষ্টি হয়েছে, এটা কোন দিন থেকে কে সৃষ্টি করলো আমরা অনেকে জানি না। যে 12 মাস কোন জায়গা থেকে তার মূল উৎপত্তি, সেটা আজকে আমরা জেনে নিলাম। এই 12 মাসের সৃষ্টিকর্তাকে আল্লাহ নিজেই বলছেন যে 12 মাস যে ইসনা আশারা শাহরা, এটা কোরআন শরীফেই আছে। সুবহানাল্লাহ বলেন। এটা 12 মাস দুনিয়ার কোনো মানুষ বানান নাই। তবে এই 12 মাসের সিরিয়াল মেনটেন আল্লাহ করেছেন আরবি মাস দিয়া। কি মাস দিয়া? আরবি মাস, যেটা কোনো মানুষ এটার তারিখ চাইলে পরিবর্তন করতে পারে না। তাকায় থাকে 29 রমজান যেদিন শেষ হয়ে গেল, মাগরিবের পর তাকায় থাকে যে চাঁদ উঠলো কিনা। চাঁদ উঠলে সে বুঝবে যে আগামীকাল ঈদ হবে, আর না উঠলে আগামীকাল আরেকটা রোজা পূর্ণ করতে হবে। এই যে এটা হচ্ছে চাঁদের সাথে হিসাব। এই যে 12টা চাঁদ, এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত। এই জন্য এই আরবি মাস সরাসরি কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই 12 মাস আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, তার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে সম্মান দিয়ে দিলাম। রমজানের পরে নবী বলেন রমজান তেমনি সম্মানিত মাস। এছাড়াও আরো 4টা মাসকে আল্লাহ সম্মান দিলেন। একটার নাম জিলকদ, জিলহজ, মুহাররম, আর একটার নাম রজব। এই 4 মাস। এখন আমরা আছি কোন মাসে? কোন মাসে? রজব মাসে। আল্লাহ বলছেন এই রজব মাস যখন চলে আসবে তোমাদের সামনে, আল্লাহ
বলছেন আরবাতুন হুরুম, এই 4 মাসকে আমি আল্লাহ স্পেশাল সম্মান দিলাম। সুতরাং ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাস যখন আসবে তখন তোমরা গুনাহ ছেড়ে দাও। কি ছেড়ে দাও? গুনাহ ছেড়ে দাও। তাহলে প্রথম কথা হচ্ছে যে এই মাসকে সম্মান দিয়েছেন কে? আল্লাহ নিজে। আল্লাহ এই মাসকে সম্মান দিয়েছেন। আপনি যদি এই মাসের নাম নাই জানেন তো সম্মান দিবেন কেমনে? দিতে পারবেন? পারবেন না। আমাকে যদি কেউ চিনে তাহলে তো আমাকে সম্মান দিবে, নাকি বলেন? মনে করেন ডক্টর ইউনূস সাহেব আমাদের দেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, রানিং প্রেসিডেন্ট, ওনাকে যারা চিনে ওনাকে তারা সম্মান করবে। ওনাকে যদি কোনো দেশে কোনো কারণে মনে করেন দুবাই গেল, দুবাইয়ে কোনো মানুষ কোনো কারণে নাও চিনতে পারে। যেমন আমরা কি সব দেশের প্রেসিডেন্টকে আমরা চিনি? চিনি না। এখন ইতালির প্রেসিডেন্টের নাম কি সবাই আমরা জানি? জানি না। দুবাইয়ের প্রেসিডেন্টের নাম সবাই কি জানি? জানি না। তো এই যে সবাই যে প্রেসিডেন্টকে চিনি না, অনেক মানুষ আছে আমেরিকার প্রেসিডেন্টকেও চেনে, ডোনাল্ড ট্রাম্পকেও চিনে না। আছে না এমন মানুষ? গ্রামের এমন অনেক মানুষ আছে। এখন যে যাকে চিনে, কথা একটা আছে, যে যাকে চিনে সে তাকে কিনে। এখন একটা মানুষ যদি আরেকটা মানুষকে চিনে তখনই তাকে সম্মান দিবে, না চিনলে কিন্তু সম্মান দিবে না। আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, একজন আমাকে চিনে ফেললে হুজুর কেমন আছেন, আরেকজন চিনলো না তেমনই কিছু মনেই করবে না। এটা একটা পার্থক্য। এখন এই যে রজব মাস আসলো, আপনি জানেনই না, আপনি আরবি মাসের নাম জানেন না, তাহলে সম্মান দিবেন কেমনে? ছেলে বিয়ে করবে, মেয়ে দেখলো, হবু শ্বশুর আসছে সামনে, পা সামনের দিক দিয়ে এইভাবে হেলান দিয়া বসে আছে। তো একজন বলল, যুবক তুমি যে এই যে পাটা সামনে দিয়া হেলান দিয়া বসে আছো, তোমার সাথে তো ওই যে তোমার শ্বশুর, হবু শ্বশুর, মানে বিয়ে যে করবা ওই মেয়ের বাবা। এখন যুবকটা একটু লাড়াচাড়া দিয়ে একটু সোজা হয়ে বসে। মানুষ জীবনের সবচেয়ে ভালো হওয়ার একটা সময় হচ্ছে বিয়ের সময়। মানুষ একবারে ফেরেশতার মতো ভালো হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? ওই সময় দেখবেন যে চোর ডাকাত যদি থাকে, সেও দেখবেন যে এমন ভাব ধরবে মানে বাবু, বুঝলেন নাই? পীর সাহেব, ঠিক 10 বছর 12 বছর মানে এরকম একটা বাবু, কিচ্ছু বুঝি না, এটা সর মারলো থাক মাইরো না, এমন ভাব, মানে কিচ্ছু বুঝে না। কেন? যে কোনো কারণে বিয়া বানচাল হয়ে গেলে, মেয়ে তো এমনি পছন্দ হয় না, অনেক কষ্ট করে একটা মেয়ে পছন্দ করছি, এবার যদি একটা মেয়ে হাত থেকে ছুইটা যায় তাহলে মনে হয় জীবনের বিয়েই বাদ হয়ে যেতে পারে। ঠিক না ঠিক? এখন যুবক চিন্তা করছে, শ্বশুর যেহেতু আসছে, হবু শ্বশুর, শুই না একটু সম্মান দিয়ে বসছে যে হবু শ্বশুর, সম্মান দিই। কেন? এখন চিনতে পারছে, তখন চিনতে পারে না, এই জন্য বসা। এখন যখন চিনছে তখন এমনি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি, বসো বাবা। এই যে সুন্দর একটা সম্মান দিল, কেন? শ্বশুরকে চিনতে পারছে, হবু শ্বশুরকে চিনতে পারছে। এখন না চিনলে সম্মান দিবে কেমনে? এখন শ্বশুরকে দেখার পরে যখন এমনি নড়াচড়া দিয়া বসছে, এটাই হলো শ্বশুরকে সম্মান করা। এটা কি করা? সম্মান করা। রজব মাস যখন আসছে, আপনি এই রজব মাসকে জানলেন যে এটা রজব মাস চলছে, এটা এই মাসকে আল্লাহ সম্মান দিয়েছেন। এই মাস আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতি নিতেন। এই মাসের এত গুরুত্ব আপনি যে জানলেন, তখন আপনি একটু স্পেশাল ভাবে আপনার জীবনকে পরিবর্তন করার চেষ্টা করছেন। এতদিন যা করছি, এখন থেকে তাড়াতাড়ি তওবা করে ভালো হই, এই যে একটা মন মানসিকতা তৈরি করা, এটাই হচ্ছে প্রাথমিক সম্মান দেওয়া রজব মাসকে। এখন আল্লাহ সম্মান দিল রজব মাসকে। আপনি যদি বলেন যে আমি সম্মান দেব না, তাহলে আপনি আল্লাহর বিরোধিতা করলেন, আপনি জাহান্নামের পথে হাঁটলেন। যেই মাসকে আল্লাহ সম্মান দিয়েছেন সেই মাসকে সম্মান দেওয়া দরকার আছে না নাই? সব জায়গায় গুনাহ করা এক কথা, সব জায়গায় মদ খাওয়া একরকম, জিনা করা একরকম, মসজিদের ভিতরে করা আরো ডবল গুনাহ। আল্লাহর ঘর, তো যেই মাসকে আল্লাহ সম্মান দিয়েছেন, অন্য মাসে গুনাহ করলেন, এই মাসেও ওই আগের মতোই আছেন, তাহলে এই মাসে ডবল গুনাহ হবে। কারণ আল্লাহ স্পেশাল ভাবে বলে দিলেন আরবাতুল হুরুম, আমি আল্লাহ 12 মাসের ভিতরে বিশেষভাবে 4টা মাসকে সম্মান দিলাম। একটা হলো রজব মাস। এই রজব মাসকে আল্লাহ সম্মান দিল, আর আপনি কোনো পরোয়াই নাই, আপনার কোনো চিন্তাই নেই এই মাস নিয়ে। তার মানে বোঝা গেল যে আপনি আল্লাহর কথাকে আপনি কোনো বিষয় হিসাবে আপনি গ্রহণই করলেন না, যে আল্লাহ বলছে আল্লাহটা বলুক, আমার কি? তার মানে আপনি জান্নাতের পথে হাঁটতে চান
না। এটা হচ্ছে প্রথম কথা। তাহলে রজব মাসকে আমাদের সম্মান করতে হবে, মনে মনে রাখতে হবে না এই মাস রজব মাস, এই মাস চলে আসছে, এই মাসকে আমার সম্মান দিতে হবে। সম্মান দিতে কি করতে হবে? আল্লাহ বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা গুনাহ ছেড়ে দিবা। কি ছেড়ে দিবা? গুনাহ ছেড়ে দিবা। গুনাহ যত ছোটই হোক। জাহান্নামে যাওয়ার জন্য কয়টা গুনাহ যথেষ্ট? একটা। আর জান্নাতে যাওয়ার জন্য কয়টা আমল যথেষ্ট? একটা আমল। আখলিস দীনাক ফিকাল আমালুল কলিল। ভাইরা বাবাজিরা, এই জন্য নেক আমল যত ছোটই হোক সেটা ছাড়া যাবে না, গুনাহ যত ছোটই হোক সেটা করা যাবে না, চেষ্টা করতে হবে ছাড়ার জন্য। ভাইরা আমার, বাবাজিরা, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই 12টা মাস, আরবি মাসগুলোর কথা কোরআন শরীফে উল্লেখ করলেন। তার এই কথাগুলো বলতে গিয়ে সর্বপ্রথম কথা হচ্ছে যে আমাদের এই জীবনে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ নাজিল করলেন আরবি ভাষায়, এই আরবি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিলেন। এই দুনিয়াতে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এটা আমরা বলি, কিন্তু বাস্তবিকতা হচ্ছে তা না। বাস্তবতা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আরবি। কি? আরবি। কারণ যেই ভাষার শুরু আছে শেষও আছে সেটা কোনোদিন ইন্টারন্যাশনাল হতে পারে না। ইন্টারন্যাশনাল সেটাই হবে যেই ভাষার শুরু হয়েছে, জান্নাতে যাওয়ার পরেও সেই ভাষা থাকবে, ওই ভাষা কোনোদিন চেঞ্জ হবে না। আল্লাহু আকবার। এই জন্য আমরা আরবির প্রতি গুরুত্ব দিব। আগে আমাদের শিখতে হবে আরবি। আগে কি শিখতে হবে? আরবি। আগে শিখতে হবে কোরআন। এবার আসুন সামনের দিকে আমি যাব যখন আলোচনায়, আমি মাত্র 10-15 মিনিট কথা বলবো, এরপরে আমি মাইকটা ছেড়ে দেব। এরপরে আমি কিন্তু একবারে মাইক ছাড়বো না, আমি বসবো। এই আলোচনা একটু অন্যরকম আর কি। এই স্টেজে উঠা মানে এটা একবার না, স্টেজের থেকে নাইমা যদি বাড়িতেও যাই আবার স্টেজে আসবো। কথাটা বুঝছেন? এই স্টেজ 4-5 বার উঠলেও কোনো সমস্যা নেই, কারণ এই স্টেজে আমাদের উস্তাদ এবং আমার বন্ধু বসা। কথাটা বুঝতে পারছেন? তো এবার আসেন আমরা একটু সামনের দিকে যাই, সূরাতুল আহজাবের দিকে যাই, কারণ ওই রজব মাস নিয়ে আলোচনা করতে গেলে কয়েক ঘন্টা সময়ের প্রয়োজন, সেদিকে আমি যাচ্ছি না। যেহেতু আমার মূল বিষয় অন্য আয়াত, যেহেতু খুতবার শুরুতে আমি তিলাওয়াত করলাম সূরাতুল আহজাবের 41 এবং 42 নম্বরের দুটি আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ কি বলেছেন আসুন আমরা একটু বোঝার চেষ্টা করি। সংক্ষিপ্ত সময়ে আমরা কথাগুলো বুঝবো এবং সেগুলো আমরা দিলের কান দিয়ে শুনে বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ বলছেন, হে ঈমানদার, এই পৃথিবীতে অনেক দ্বার আছে না? দফাদার আছে, তালুকদার আছে, অনেক বংশের নাম আছে। তো এই যে আল্লাহ বলেন ঈমানদার, হে ঈমানওয়ালা, যাদের ভিতরে ঈমান আছে, নবী বলেন সবচেয়ে কম ঈমান যার ভিতরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাই কিয়ামতের ময়দানে 10 দুনিয়ার চেয়ে বড় একটা জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন ঈমানদারেরা তোমরা আল্লাহ জিকির করো, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো। এখন আমরা জিকির যদি করি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে জিকির হয়ে যাবে না। একটু আজকে জিকির নিয়ে আজকে আমাদের আলোচনা। অল্প সময়ের ভিতরেই এই জিকিরের কোন কোন জিকির আমাদের করতে হবে, কোন কোন জিকির করার নির্দেশ আল্লাহ কোরআনে দিয়েছেন তা আমরা একটু শুনবো। তাফসীর কবির ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, জিকির শব্দের অর্থ প্রধানত 5টা। জুড়ে বলেন কয়টা? এই 5টা আজকে বাড়িতে নিয়ে এরপরে আমল করবেন তো ইনশাআল্লাহ। 1 নম্বরে জিকির শব্দের অর্থ আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন শরীফের ভিতরে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন এই জিকির আমি আল্লাহ নাজিল করেছি, আর এই জিকিরের হেফাজত আমি আল্লাহ রাব্বুল আলামিন করব। কিন্তু আজকে আমি যেভাবে অর্থ করলাম, এই অর্থটা সব মুফাসসিরে কেরামগণ এইভাবে করেন নাই, বরং তাফসীরে কাবীর খোলেন, তাফসীরে মাজারি খোলেন, তাফসীরে ইবনে কাসির খোলেন, তাফসীরে মারিফুল কোরআন খোলেন, তাফসীরে কুরতুবী খোলেন। যেই তাফসীরের কিতাব আপনি খুলবেন, তাফসীরের কিতাব খুলে আপনি দেখবেন
এই আয়াতের তরজমা এসেছে, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, কোরআন হেফাজত করার দায়িত্ব নিয়েছেন কে? এই পৃথিবীতে যত গ্রন্থ আছে, এই গ্রন্থের হাফেজ আছে? শুধুমাত্র একটা গ্রন্থের হাফেজ আছে, সেই গ্রন্থের নাম কি? বলেন, সেই গ্রন্থের নাম কি? আল কোরআন। আর সবচেয়ে বেস্ট, সবচেয়ে শ্রেষ্ঠ হাফেজ আল্লাহ বাংলাদেশে তৈরি করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যারা এই যে আমার ডান পাশে আবু রায়হান সহ এই বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, তারাই যারা বিশ্বের মানচিত্রে আল্লাহর কোরআনকে তুলে ধরতে পেরেছে। এদের চাইতে বড় সেলিব্রিটি কোন নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড় হতে পারে না, ঠিক না ঠিক? আবু রায়হানরা হচ্ছে আমাদের বাংলাদেশের সেলিব্রিটি, ঠিক না ঠিক? এই জন্য তাদেরকে আমাদের মূল্যায়ন করতে হবে, তাদেরকে আমাদের শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে, বুকে টেনে নিতে হবে। ভাইরা বাবাজিরা, এই কোরআন শরীফের হাফেজ আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য অগণিত তৈরি করে দিয়েছেন। কোরআন শরীফ পড়ানো যায়, কিন্তু একজন হাফেজের সিনা কোনোদিন পড়ানো সম্ভব না। এই জন্য নকুল কুমার বিশ্বাস একজন হিন্দু হয়ে সে একটা কোরআন নিয়ে এত সুন্দর একটি ইসলামী সঙ্গীত লিখেছেন, বলবো? নকুল কুমার বিশ্বাস লিখেছে, যদি আগুনে লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক না ঠিক? যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব বড় গণিত কোরআনে হাফেজ, তারা আবার ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও। খারাপ লাগতেছে মনে হয় আপনাদের? একটু মেহেরবানি করে, আর 10-15 মিনিট থাকবো তো, একটু বলা যাবে না? কোরআনের প্রেমে, আল্লাহর প্রেমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে মাঝে মধ্যে যদি ইসলামের সঙ্গীত গাওয়া হয়, তাহলে একটু জবানটা খোলা যাবে না? আশেপাশে গান না গেয়ে এগুলো একটু মাঝে মধ্যে গাবেন, আল্লাহ ইনশাআল্লাহ প্রতিভা বিকশিত করে দিবেন। এই জন্য মাঝে মধ্যে একটু জবানটা বন্ধ না রেখে একটু আল্লাহর প্রেমে, কোরআনের প্রেমে গাওয়া যাবে না ইনশাআল্লাহ? জবানটা ছেড়ে দিয়ে ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও। বলো না, জবানটা ছেড়ে দিই, ফিরে যাও খোঁজে নাও কোরআনে, ফিরে যাও খোঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও কোরআনে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও। কোথায় চোখ রাখতে হবে? কোরআন শরীফে চোখ রাখতে হবে।
আল্লাহ বলছেন জিকির মানে কোরআন শরীফ তোমাকে আগে শিখতে হবে। আল্লাহ নিজেই বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ রাব্বুল আমিন জিকির নাজিল করেছি। জিকির মানে তাফসীরে কাবীর আসলো কোরআন শরীফ, তাফসীরে মারিফুল কোরআন আসলো কোরআন শরীফ, তাফসীরে ইবনে কাসির আসলো কোরআন শরীফ, তাফসীরে কুরতুবীতে আসলো কোরআন শরীফ। এই পৃথিবীর যত গ্রন্থ আছে সমস্ত গ্রন্থ আপনি খুলে দেখবেন, তাফসীরের গ্রন্থগুলো খুলে দেখলেই পেয়ে যাবেন জিকির মানে আল্লাহ রাব্বুল আমিন বোঝালেন কোরআন শরীফ। তাহলে আমরা আজকে এক নম্বর জিকির শব্দের অর্থ শিখে গেলাম কোরআন শরীফ। এক নম্বর জিকির মানে কি বলেন? কি? কোরআন শরীফ। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা, জিকির যদি তোমরা করতে চাও তোমরা প্রথমে আমার কোরআন শরীফ শিখে নাও। কি শিখতে হবে? কোরআন শরীফ শিখতে হবে। আল্লাহ বলছেন আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ বলছেন আর রহমান, রহমান তিনি দয়াময় আল্লাহ। রহমান মানে দয়াময় আল্লাহ। রহমান অর্থ কি? দয়াময় আল্লাহ। তিনি বলেন আমি তোমাদেরকে দয়া করেছি, মায়া করেছি, করুণা করেছি। আল্লাহ এই সূরা রহমানে সবচাইতে বেশি কোন আয়াতটা বলেছেন? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলছেন তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আছে? এই যে বসে আছি, এই যে কথা বলতেছি, এই যে চলতেছি, এই যে হায়াত পেলাম, পানি পান করছি, খাবার খাচ্ছি, সমস্ত নিয়ামত দিলেন কে? আল্লাহ বলেন এত নিয়ামত তোমাদেরকে দিলাম, সুতরাং ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামত গণনা করে তোমরা শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। শেষ করার মতো কোনো সুযোগ নাই। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, সুতরাং তোমরা আমার নিয়ামতের শুকর আদায় করো। আর যদি শুকর আদায় না করো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন, আযাবের জন্য প্রস্তুত হও। সুতরাং আমরা আল্লাহর নিয়ামতের শুকর আদায় করব। আল্লাহ বলছেন এত নিয়ামত তোমাদেরকে দিলাম, সবচেয়ে বড় নিয়ামতের নাম আল্লাহ সূরা রহমানে বললেন আর রহমান, আমি আল্লাহ দয়াময়। দয়াময় আল্লাহ, করুণার আধার যিনি, তিনি বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তিনি প্রথমেই বললেন যে এত নিয়ামতের কথা সূরা রহমানে বললাম, সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো আল্লামাল কোরআন। আমি আল্লাহ তোমাদেরকে কোরআন শরীফ দিলাম, এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আমি আল্লাহ কোরআন শিখালাম আগে, মানুষ বানালাম পরে। এখন যদি কেউ কোরআন না শিখে জন্মগতভাবে মানুষ হয়ে যায়, কোরআন না শিখে জন্মগতভাবে আসাদ নূর তাসলিমা নাসরিন মানুষ হয়েছে। কিন্তু আল্লাহ বলছেন কোরআন শরীফে বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছেন কোরআন যদি কেউ না বুঝে, কলব দিলাম আমি আল্লাহ বোঝার জন্য, সব বুঝলো কিন্তু কোরআন বুঝলো না। আমি আল্লাহ চক্ষু দিলাম কোরআন দেখার জন্য, দুনিয়ার সব দেখলো, কোরআন দেখলো না। আমি আল্লাহ কান দিলাম কোরআন শোনার জন্য, সব গান শুনলো, দুনিয়ার সব কথা আজেবাজে সব শুনলো, সিনেমার কথা শুনলো, নাটকের কথা শুনলো, কিন্তু আল্লাহর কোরআন তার শুনতে ভালো লাগে না। এমন কিছু লোক আছে না দেশে? আছে। আল্লাহ বলছেন এরা শুধু কুকুর নয়, এরা শুধু শুকর নয়, এরা শুধু চতুষ্পদ জন্তু নয়। আল্লাহ বলছেন এরা কুকুরের চাইতেও আরো মারাত্মক, কুকুরের চাইতেও আরো নিকৃষ্ট। কার কথা? কার কথা? আল্লাহর কথা। এই জন্য আসাদ নূর তাসলিমা নাসরিন এগুলা কুকুরের চাইতেও খারাপ। যারা কোরআন মানে না, কোরআনের বিরুদ্ধাচরণ যারা করে, এই দেশে ইসলামের বিরুদ্ধাচরণ যারা করে, আল্লাহকে যারা মানতে চায় না, আল্লাহ বললেন এই দুনিয়াতে আকাশের নিচে জমিনের উপরে থাকার মতো তোমাদের কোনো জায়গা হবে। এই সূরা রহমানে আল্লাহ বলছেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু
لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان আল্লাহ বলছেন যদি কেউ আল্লাহর আইন কারো কাছে ভালো না লাগে, আল্লাহর কোরআন কারো কাছে ভালো না লাগে, আল্লাহ বলছেন আকাশ জমিনের সীমানা ছেড়ে তোমরা বের হয়ে যাও। যাওয়ার মতো কোনো জায়গা কি আমাদের আছে? আছে? যাওয়ার মতো কোনো জায়গা নাই। বাংলাদেশ ছেড়ে যদি আপনি ইন্ডিয়া চলে যান, আল্লাহর আকাশ জমিন কি ছাড়া হবে? আপনি যদি আমেরিকাতে চলে যান, তাহলে কি আল্লাহর আকাশ জমিন ছাড়া হবে? যেখানেই যাবেন সে আকাশ জমিন কার? সুতরাং হুকুম চলবে, আইন চলবে, গোলামি চলবে কার? আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আল্লাহ বলছেন ক্ষমতার মালিক তো কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন। আকাশ জমিন এবং যা কিছু আছে এই সব কিছু আমি আল্লাহরই হাতে। আমি আল্লাহ হচ্ছে মালিক, আর তোমরা সবাই আমি আল্লাহর গোলাম। আর যারা প্রকৃত আল্লাহর গোলাম হয়ে যাবে, এই দুনিয়ায় যারা নিজেকে মালিক মনে করবে না, যারা নিজেকে গোলাম মনে করে চলবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডেকে বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي الله أكبر আল্লাহ সেদিন যারা এই যে আব্দুল মানে গোলাম, আল্লাহ বলবেন ফাদখুলি ফি ইবাদি। এই যে এখানে ইবাদি আব্দুন থেকে এসেছে, আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন যারা আমার গোলাম ছিল তারা আজকে জান্নাতের ভিতরে প্রবেশ করো। আর যারা এই দুনিয়ায় একটু ক্ষমতা পেয়ে নিজেকে মনে করেছে আমি মালিক, আমার বাপি জাতির পিতা, আমার জামাই জাতির পিতা, এই দেশে আমার চাইতে বড় ক্ষমতা কার আছে, এই সমস্ত চিন্তা যাদের থাকবে, আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এতদিন পর্যন্ত রাজত্ব তোমরা কায়েম করার চেষ্টা করেছো নিজেদের, তোমাদের ব্যক্তিগত আইন তোমরা দেশে চালু করতে চেয়েছিলে, কিন্তু আসলে তো ক্ষমতা তোমাদের ছিল না। কিছুদিনের জন্য আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমতা দিয়েছিলাম। ক্ষমতা দেওয়ার মালিক কে? আবার ক্ষমতা থেকে লাথি মেরে বের করে দেওয়ার মালিক কে? আল্লাহ পারেন কি পারেন না? যারা বলেছিল 41 সাল পর্যন্ত থাকবে, পারছে? তারা বলছে কে ঠেকাবে আমাদেরকে? আল্লাহ বলেন কেউ ঠেকাতে পারবে না, কিন্তু আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? সুতরাং গাদ্দারি কেউ আল্লাহর সাথে করার চেষ্টা করবেন না, গাদ্দারি কেউ কোরআন নিয়ে করার চেষ্টা করবেন না, গাদ্দারি কেউ ইসলাম নিয়ে করার চেষ্টা করবেন না। যারা আল্লাহর সাথে, কোরআনের সাথে, ইসলামের সাথে গাদ্দারি করেছে তারা খাসিরা দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও ধ্বংস হয়েছে, আখিরাতও ধ্বংস হয়েছে। সুতরাং চালান আপনারা। দেশে আগামীতে কারা আসবে আমরা জানি না, কিন্তু কথা হচ্ছে ইসলামের বিরুদ্ধে যারাই যাবে লাথি মেরে থেকে বের করে দেওয়া হবে। এদের কোনো জায়গা বাংলার জমিন হবে না। এই দেশে কিছু এখনো কিছু উপদেষ্টা আছে, ফারুকির মতো কিছু উপদেষ্টা এখনো আছে যারা এই দেশে সমকামিতা সহ এই দেশে জিনামে বিচারগুলো প্রমোট করতে চায়। যারা আলেমদেরকে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিকে বলেছেন তেতুল হুজুর, এরকম আলেমকে নিয়ে, ইসলামকে নিয়ে কটাক্ষ করে এরকম অসংখ্য কথা যারা বলেছে, এরকম কিছু উপদেষ্টা এখনো আছে। আমরা অনেক আগে থেকেই বলেছিলাম এই উপদেষ্টাকে লাথি মেরে সরায় দেওয়া দরকার ছিল। এদেরকে সরায় দিচ্ছেন না, এই জন্যই তো গতকাল আগুন লেগেছে চট্টগ্রামে। সাদেকে আগুন লেগেছে না গতকাল? হ্যাঁ, আল্লাহর গজব চলে আসবে। এগুলো লাথি মেরে সরায় দেন যাদেরকে, যারা কোরআন হাদিস মোতাবেক চলে না। এই দেশে 95% মুসলমান, ইসলামের বিরোধিতা যারাই করবে এরা মুসলমানদের অন্তত পক্ষে নেতা হতে পারে না। আমাদের নেতা হবে যারা ইসলাম মানবে, তারাই নেতা হবে। নেতা যদি হয় 2 নাম্বার। আমার আগে, আমি এখানে আসার আগে কে জানি বলছিল, যিনি উপস্থাপনা করছিলেন, আছে এখানে, কই ভিতরে চলে গেছে, উনি বলেছিলেন কুনু মা সাদিকিন,
কুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে চলো, ভালো মানুষের সাথে চলো। ভালো মানুষের সাথে চলার জন্য বললেন কে? আল্লাহ বললেন সাদাবাজের সাথে চইলো না, ঘুষখোরের সাথে চইলো না, সুদখোরের সাথে চইলো না। বন্ধু বানাবা সৎকার মানুষকে, যারা সৎ লোক, যারা ভালো মানুষ, তাদেরকে বন্ধু বানাও, তাদেরকে নেতা বানাও। বললেন কে? আল্লাহ বললেন। আল্লাহ বলছেন তোমাদের বন্ধু হবে তিনজন। বন্ধু হবে কয়জন? এর বাইরে কোনো বন্ধু নাই। সূরা মায়েদা আল্লাহ বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলছেন তোমাদের বন্ধু হবে তিনজন। এক নাম্বার আল্লাহ বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, বন্ধু তিনজনের প্রথম বন্ধু হবে আল্লাহ। জোরে বলেন প্রথম বন্ধু কে হবেন? কারণ যখন আমাদের কেউ ছিল না তখন ছিলেন কি? আবার যখন আমাদেরকে দাফন করে দেওয়া হবে, কবরে যাওয়ার পরে বন্ধু কেউ থাকবে না, সেদিন বন্ধু হবেন কি? আল্লাহ বলছেন দুই নম্বরে তোমাদের বন্ধু হবে আমার রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ যত জায়গার জন্য রব, আমার নবী তত জায়গার জন্য রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ নিজের ব্যাপারে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর নবীজির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই আলামিন শব্দ ব্যবহার করে বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। খারাপ লাগতেছে? বলছিলাম একটু মাঝে মাঝে আমি বলি, আর 5 মিনিট কথা বলতে বলতে কখন সময় যায়, 9টা থেকে 9:55 বেজে গেল, আর 5 মিনিট। একটু তাহলে বলা যাবে না আমার সাথে? নবীর প্রেম নিয়ে, নবীর ভালোবাসা নিয়ে তো একটু বলেন না রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন আশিক বিনে কে বুঝিবে। এত আস্তে কণ্ঠ সব বয়ে গেছে মনে হইতেছে, তাহলে আমি কেমনে কম? বলেন না রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার বলেন। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন উম্মত বিনে কে বুঝিবে। আল্লাহ বলেন 1 নম্বর বন্ধু আমি আল্লাহ, 2 নম্বর বন্ধু হবে আমার রাসূল। কারণ আমার রাসূল জিন্দেগীর যত কষ্ট করেছেন নিজের জন্য, তার চেয়ে বেশি কষ্ট করেছেন উম্মতের জন্য। মৃত্যুর সময় যখন হয়ে গেল, ওই সময় নবী নিজের কথা চিন্তা করে নাই, বরং উম্মতের কথাই চিন্তা করেছে। কিয়ামতের ময়দানেও নবীর খাঁটি উম্মতকে না নিয়ে নবী একা জান্নাতে যাবে না। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সেই নবীকে আমাদের বন্ধু বানানোর দরকার আছে না নাই? যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাব্বুল আমিন দিয়ে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই জন্য আল্লাহ বললেন
আমি আল্লাহ 1 নম্বর বন্ধু, 2 নম্বর বন্ধু আমার রাসূল, 3 নম্বর বন্ধু হবে ঈমানদার। 3 নম্বর বন্ধু কারা হবে? ঈমানদার। আল্লাহ বললেন ঈমানদারকে যদি তোমরা বন্ধু বানাও, সব ঈমানদারকে বন্ধু বানানো যাবে না। কারণ মুসলমান নামে বেশি না কাজে বেশি? কাজে বলে বেশি, নামে বেশি। ফজরের সময় তো পাওয়া যায় না বেশি। এই জন্য বলেছেন নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, নামাজ পড়ে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণনা। আছে না নাই? এমন সমাজ বদলাতে কে, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। এই যে নামে যেমন মুসলমান, কাজে এমন মুসলমান হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলেন 1 নম্বর জিকির মানে কোরআন শরীফ। তাহলে কোরআন শিখতে হবে। কি শিখতে হবে? কোরআন শিখতে হবে। কোরআন নিয়ে আলোচনা করতে গেলে আমার মতো নগণ্য দমের আলোচনাও শেষ হবে না কয়েক ঘন্টায়। আর সামনে যেতে হবে। আল্লাহ বললেন 2 নম্বর এই জিকির মানে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ সূরা গাশিয়া নবী আপনি উপদেশ দেন, এই কোরআন থেকে উপদেশ দেন। আল্লাহ অন্য আয়াতের ভিতরে বলছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। এই কোরআনের উপদেশ দেওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। এই কোরআনের উপদেশ পেয়ে মানুষ ডাকাত থেকে আল্লাহর ওলি হয়ে যায়, হয় না? আর এই দেশের ভিতরে অনেক চোরকে অনেক পিটাইছে, মারছে, জেলে নিছে, এরপরে ডাকাত হয়ে বেরিয়েছে, এরকম ঘটনা আছে না নাই? এই জন্য আল্লাহ বললেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ওগো নবী আপনি কোরআন দিয়ে মানুষকে উপদেশ দেন। কারণ আর আপনি মানুষকে পিটালে মানুষ ভালো হবে না। আপনি সরাসরি এখন শাসক নয়, সুতরাং মানুষকে এখানে দারোগা অর্থ অনেকে উঠিয়েছেন, পুলিশ অর্থ উঠিয়েছেন যে আপনি মানুষকে পেটালে মানুষ ভালো নাও হতে পারে। কারণ মানুষের সর্বপ্রথম রোগ সৃষ্টি হয় অন্তর থেকে। কোন জায়গা থেকে? অন্তরটা যার ভালো হয়ে যায় তার জীবনটাই ভালো হয়ে যায়, আর অন্তরটা যার খারাপ হয়ে যায় জীবনটাই খারাপ হয়ে যায়। এই জন্য কিয়ামতের ময়দানে সুন্দর একটা ভালো মন, ভালো একটা কলব কাজে আসবে। আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে মাল সম্পদ সন্তানাদি কাজে আসবে না, তোমার একটা ভালো অন্তর কাজে চলে আসবে। সুবহানাল্লাহ। তো অন্তরটারে ভালো বানানোর দরকার আছে না নাই? কোরআনের উপদেশ যত শুনবেন ততই অন্তর সুন্দর হয়ে যাবে। আল্লাহ বলছেন 3 নম্বর সূরা জুমুআ জিকির শব্দের অর্থ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع। الله বলছেন জুমার দিন যখন তোমাদেরকে মসজিদে ডাকা হয়, আজান দিয়ে দেওয়া হয়, তখন তোমরা আল্লাহ জিকিরের দিকে দৌড়াও। তার মানে নামাজের দিকে দৌড়াও। কোন দিকে দৌড়াও? তার মানে 3 নাম্বার জিকির হচ্ছে নামাজ। 3 নাম্বার জিকির শব্দের অর্থ কি? নামাজ। সৌদি আরব গেলাম, সৌদি আরব যাওয়ার পরে এই যে আমাদের দেশের ভিতরে শীতের মধ্যে ঠোঁট ফেটে যায়, আর সৌদি আরব যাওয়ার পরে আমার ঠোঁট ফেটে গেল গরমের কারণে। ওই দেশে গরমের কারণে মানুষের ঠোঁট ফেটে যায়। একটা দোকানে গেলাম যে একটা মেরিল দেন, আমাকে বললো হাইয়া আলাস সালাত। কি হাইয়া আলাস সালাত? বলা হলো যে এখন নামাজের দিকে আসো। তাহলে 3 নাম্বার জিকির শব্দের অর্থ হচ্ছে নামাজ। 4 নাম্বার জিকির শব্দের অর্থ আল্লাহ বললেন আল্লাহর আইন। কি? আল্লাহ আইন। আল্লাহ বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলছেন এই জিকির মানে আমার আইন। আমার আইন, আমার এই কোরআন শরীফের প্রত্যেকটা আইন তোমাদের মেনে নিতে হবে। আমার আইন যদি তোমরা মেনে নাও তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবা। আমার আইন না মানলে এই দুনিয়াতে তোমরা লাঞ্ছনা হবা, আর পরকালে তোমাদেরকে আমি আল্লাহ অন্ধ বানায় উঠাবো। কারণ দুনিয়াতে তোমরা চোখের মূল্য দাও নাই। আর 5 নাম্বার আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তোমাদেরকে স্মরণ করবেন। তার মানে
আল্লাহকে আপনারা স্মরণ করবেন। রাস্তাঘাটে যখনই চলবেন তখনই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আছে না নাই? এক একটা শব্দের আসলে আজকে তো এমন একটা সময় ওয়াজে বসছি, এই সময় সাধারণত আমি পুরো বছরেও বসি না, একেবারে শেষ সময় বসি যখন মোটামুটি লম্বা সময় আলোচনা করি। আর আজকে যেহেতু আমাদের বাজান এখানে বসা, আমি চাইছিলাম যে আধা ঘন্টা করি, কিন্তু ব্যাখ্যা আমি শেষ করতে পারছি না। কোরআনের ব্যাখ্যা এত বড়, এক একটা শব্দ নিয়ে আমি শুরু করলে 5-6 ঘন্টা চলে যায়। আলহামদুলিল্লাহ বলেন, শেষ হয় না। আল্লাহ আকবার বলেন। কোরআন শরীফ এত সমুদ্রের ভান্ডার, এত নিয়ামতের ভান্ডার কোরআন শরীফে আছে। এই জন্য আজকের কথা বলবো না, এই 5টা মনে রাখবেন। জিকির মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জিকির মানে আপনাকে প্রথমেই কোরআন শিখতে হবে। কোরআন না শিখে কবরে যাবেন, কোরআন না শিখলে নামাজে হবে না। কি হবে না? নামাজে অশুদ্ধ পড়া। নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। প্রথমটা কি? কোরআন নামাজে অশুদ্ধ পড়া। এই জন্য অশুদ্ধ পড়লে নামাজ হয় না। এই জন্য নামাজ যদি অশুদ্ধ পড়েন নামাজ হবে না। সুতরাং কোরআন আগে শেখার দরকার আছে না নাই? কোরআন শিখবেন, কোরআন বেশি বেশি পড়বেন। সূরা ইখলাস 3 বার পড়বেন, আল্লাহ 1 খতম কোরআন শরীফের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা হরফে কমপক্ষে 10টি করে নেকি আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সূরা তাকাসুর পরে ঘুমাবেন, আল্লাহ এক একটা সূরার ফজিলত বলতে সারা রাত চলে যাবে। 1000 আয়াত তেলাওয়াত করে সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহ গোটা দুনিয়া ভরে সওয়াব দিবে। সুবহানাল্লাহ। আর যদি বলো তো 1000 করে টাকা দেওয়া হবে, সুবহানাল্লাহ বলতে বলতে ফেনা তুলতো। ঠিক না ঠিক? যেরকম সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এর চাইতে উত্তম জিকির আল্লাহর কাছে আর কিছু নাই। এই জন্য আমরা জিকির করব। 1 নাম্বার কোরআন, 2 নাম্বার কোরআনের উপদেশ আমরা শুনবো, 3 নাম্বার নামাজ আমরা পড়বো। নামাজ যার নাই তার কোনো জিকির নাই। 4 নাম্বার আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে, শুধু ঘরে না, সংসদেও। সংসদেও, সেখানেও কোরআন আইন আমাদের বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। 5 নাম্বার আল্লাহ বলছেন, আল্লাহ জিকির তোমরা করবা সব সময়। গীবত ছেড়ে দিবেন। কি ছেড়ে দিবেন? গীবত যদি করেন সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। মানুষের হক যদি মেরে খান, সমস্ত হক, সমস্ত আমল আপনার বরবাদ হয়ে যাবে। এই জন্য জিকির করতে রাজি আছেন না নাই? রাস্তাঘাটে যখন চলবেন, বসে আছেন গাড়িতে, বাড়িতে, সব জায়গায় কার জিকির? আল্লাহ জিকির। আল্লাহ আল্লাহর জিকির নিয়ে, কোরআন নিয়ে, নামাজ নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এখন আমি শেষ করছি। আমাদের বাজান বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র, আমাদের হৃদয়ের একেবারে, আমি ওনার সাথে ছাড়া চলতেই পারি না। এখন এমন একটা অবস্থা হয়েছে।